অনেক দিন পর আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব। আশা করছি আপনারা সবাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমিও আছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ আমি অনেক দীর্ঘ 1.5 মাসের মতন অনেক অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারিনি। কোনো শরীর অসুস্থতার কারণে আপনাদের সাথে কোনো প্রকারের ভিডিও আমি ব্লগ শেয়ার করতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ ব্লগ শেয়ার করব। আশা করছি আগের মতন আপনারা আমার ব্লগ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি আগের মতন আপনারা আমার ব্লগটা দেখবেন। আর এখন থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর ঈদের ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অসুস্থতার কারণে বললাম যে ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারছি না। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। আর ঈদের দিন তো সারাদিন বের হইনি, অনেক অসুস্থ ছিলাম, তাই বাচ্চাদেরকে ঈদের দিন বিকেলবেলা নিয়ে পার্কে বের হয়ে গেছি। আর বাচ্চারা খুবই আনন্দ করছে, আর খুবই ওয়েদারটাও খুব ভালো ছিল সেই দিনকার। আর ঈদটা সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো ঈদের দিন সকালবেলা সেমাই, ফিরনি, পিঠে, নুডলস রান্না করেছিলাম, আর বুনা খিচুড়ি, গরুর গোস্ত রান্না করেছিলাম। আর যাই হোক, ঈদটা কেটেছে আমার মোটামুটি, কারণ অসুস্থতা মিলিয়ে সকল কিছু। আর দেশ ছেড়ে এসেছি, দেশের সবাইকে মিস করছি, কারণ ঈদের দিন তো সবসময় বাবা মার সাথে কাটিয়েছি, শ্বশুরবাড়ির সবাইয়ের সাথে কাটিয়েছি। এখন দেশের বাইরে দূর প্রবাসে আছি, তাই ঈদটা আর কেমন কাটতে পারে বলেন আপনারা। যাই হোক, আর এই পার্কটা আপনারা সবাই কে কে চিনতে পেরেছেন যারা রুম শহরের মধ্যে থাকেন। আর অনেক চেরি ফুল ফুটেছে, চেরি ফুলগুলো খুবই সুন্দর লাগছে। আর এই পার্কটার মধ্যে চেরি ফুল এত সুন্দর ফুটেছে, খুবই ভালো লাগছে, কারণ মনটাও একটু ভালো হয়ে গেছে। আর এখানে দেখুন অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন, বড় বড় রুই মাছ। আর খাবার দিলেই যেমন মাছগুলি সব একসাথে হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে, এনজয় করে। আর যে যে এই পার্কে আসতে চান, আপুরা রুম শহরের মধ্যে যারা আছেন তারা নিশ্চয়ই চিনেছেন এই পার্কটা কোথায়। এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চেষ্টা করব এখন থেকে ভিডিও দেওয়ার। আর আশা করছি আপনারা আগের মতন আমার ভিডিও ব্লগ দেখবেন। আর এই তো, আর আমি ভয়েসটা দিচ্ছি, আমার খুবই কষ্ট লাগছে। যাই হোক, পার্কে থেকে ঘুরে এসে এখন সালামির পর্যায়ে চলছে, কারণ আমার হাজব্যান্ডও ঈদের দিনও কাজে ছিল, আমাদের সময় দিতে পারেনি। তারপর আরেকটি ব্লগ আসবে ঈদের দ্বিতীয় দিনের, ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। আর আশা করছি আপনারা দেখবেন পুরো আমার ব্লগটা। আর এখানে এই যে সালামি দেওয়া নেওয়ার জন্য চলছে, খুবই একটা আনন্দের একটা পার্ট ছিল আমাদের, সেটাই আপনাদের সুন্দর আমাদের মুহূর্ত ছিল, সেটাই তুলে ধরলাম আপনাদের সাথে। এই তো বাচ্চাদেরকে আমাদেরকে সবাইকে সালামি দিচ্ছে। আর অন্য কোনো ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।